হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আমি চলে এসেছি তোমাদের সামনে আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো এই ভিডিওটা হচ্ছে যেই দিন রোজ ডে ছিল ঠিক সেই দিনের ভিডিও। তো দেখতেই পাচ্ছ আমার গুবলু সোনা রাই সোনাকে একটা রোজ দিয়েছে, আর হাতে যেই রোজটা আছে সেইটা আমার গাছের কিন্তু গোলাপটা। তো আজকের ভিডিওটা হচ্ছে যে আমি সন্ধ্যা থেকে রাত্রে পর্যন্ত আমার সোনাদেরকে কিভাবে সেবা দিই আর রাত্রে শয়ন দিই ঠিক সেই বিষয় নিয়ে। তো দেখো, সন্ধ্যাবেলায় আমি চলে এসেছি ঠাকুর ঘরে। এসেই আমি প্রথমে প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি, তারপরে ধূপকাঠি ধরিয়ে নিচ্ছি, যেটা সবাই তোমরাও করো, ঠিক আমিও সেইভাবেই করছি। আর তার আগেই তোমাদেরকে যে ঠাকুর দেখালাম, যে সব ঠাকুরের ফুল মানে আমাকে ফেলতে হয়নি, তার আগেই ইঁদুরে নিয়ে চলে গেছে, এতই ইঁদুরের আমার উপদ্রব ঠাকুর ঘরে। তো সন্ধ্যাবেলা আমি ঠাকুরকে ভোগে দিয়েছিলাম ওরিও বিস্কুট আর বাতাসা আর জল। তোমরা দেখতে পাচ্ছ রাইসোনাকে আজকে কত মিষ্টি লাগছে। আর আমি খাবারটা দিয়েই আরতি করে নিচ্ছি। আমি প্রত্যেকবারই যখন প্রসাদ দিই ওনাদেরকে তখন এইভাবেই ঠিক আরতি করি, ঘণ্টার ধ্বনি সহযোগে ধূপ আর প্রদীপ দিয়ে আমি আরতি করে নিচ্ছি। আর তোমরা বলো আমার রাইসোনাকে নাকের নথটা পরে কেমন লাগছে। আর আমার গুবলু সোনা দেখো আজকে মেয়েদের মতন হেয়ার ব্যান্ড লাগিয়েছে, মানে আমার রাইসোনারই হেয়ার ব্যান্ড মাথায় পড়েছে। কেন কি জানি হঠাৎ যেন মনে হলো ও বলছে আমিও পরবো, তাই রাইসোনার মাথা থেকে খোলার পরেই আমি ওর মাথাতে দিয়ে ব্যাস ওকে সাজুগুজু করিয়ে দিলাম। দেখলাম না বেশ মিষ্টি তো লাগছে। সন্ধ্যাবেলা ঠাকুর ঘরে সন্ধ্যা দিয়েই চলে গেছি তুলসী মন্দিরে সন্ধ্যা দিতে, বাতি দেখাতে আর কি। আমি প্রত্যেক দিনই তুলসী মন্দিরে মোমবাতি জ্বালাই, প্রদীপ জ্বালাই না। আর প্রদীপ জ্বালালে কি হয়, এতটাই ইঁদুর যে প্রদীপগুলো নিয়ে নিয়ে পালিয়ে যায়, তাই আর খুঁজে পাই না, তাই আমি মোমবাতি জ্বালাই। আর আমি তুলসী তলাতেই সন্ধ্যা দেওয়ার পর শঙ্খটা বাজি। দেখো আমার এই ছোট্ট টবে তুলসী মঞ্চ তুলসী গাছটা কত সুন্দর। শীতের জন্য একটু নষ্ট হয়ে গেছে, কারণ শীতকালে তুলসী গাছ মানে খুব একটা ভালোভাবে থাকে না। তো আবার চলে এসেছি ঠাকুর ঘরে। আমি ভোগ নিবেদন করে দিয়েছি, তারপর আসবো আবার একটু পরে রাত্রের খাবার ওনাদেরকে দিতে, ওনাদের মানে আমার বাচ্চাদেরকে আর কি। তো বাচ্চাদের খাবারের জন্য ভাবলাম আজকে কি বানাবো ভাবতে ভাবতে ভাবলাম, যখন আমি পাটিসাপটা পিঠে এইসব বানিয়েছিলাম তো কিছুটা চালের গুঁড়ো বেঁচে গিয়েছিল। তো ভাবলাম যে চালের গুঁড়ো দিয়েই কিছু একটা পিঠের রেসিপি করে দেওয়া যাক, কারণ শীত তো প্রায় চলেই যাচ্ছে, আমাদের এখানে বেশ ভালোই গরম পড়ে গেছে, তাই জন্য খুব একটা সোয়েটারও পরাইনি এবারে। তো তাই জন্য আমি একটু চালের গুঁড়ো, একটু ময়দা, তার মধ্যে একটু নুন, জানি না কিভাবে করতে হয় কিন্তু করছি। তারপর এটাকে জল দিয়ে একটু গুলে ওই কি পিঠে বলে না, চিতই পিঠে না আকশি পিঠে, মানে এক একজন এক এক রকম বলে, আমি জানি না তোমরা কি বলো, তো জানিও তোমরা এই পিঠেটাকে কি পিঠে বলো। এবার একটা এরকম ননস্টিকের আমি কিনে নিয়েছি, আমার শাশুড়ি মাকে দেখেছিলাম যে এই রকম দিয়ে মাটিতে করতে। আর এই বেগুনের যে পেছনটা আছে ওটা কেটে নিয়ে ওটার মধ্যে তেল দিয়ে তারপরে লাগিয়ে মাটির ওটাতে তারপর ওই পিঠেগুলো দিতে। কিন্তু আমার বেগুনের পেছনেরটা এতটাই বড় যে এই ননস্টিকের খোপগুলোর মধ্যে কোনোভাবেই হলো না। দেখো তোমরা কি, মানে খোপের থেকে বড়ই দেখো হচ্ছেই না। তো কি করব, তাই জন্য আমি এমনি এমনি ওর মধ্যে মানে দেব। চালের গুঁড়ির ওই গোলাটা আমি এই ননস্টিকের এইটার মধ্যেই দিয়ে দিচ্ছি। এটা মাটিরও পাওয়া যায়, আমার শাশুড়ি মাকে দেখেছি আমি মাটির মধ্যেই করতে। মা তো বলছে এটাকে চিতই পিঠে বলে, আবার একটা কাকিমা দেখে বলছে এটাকে আশকি পিঠে বলে, জানি না ঠিক। তো দেখো সবগুলোর মধ্যেই আমি দিয়ে দিয়েছি একটু একটু করে। এবার একটু অপেক্ষা করব যতক্ষণ না হয়। আসলে কোনোদিনও তো করিনি, একটু ব্যস্ত ছিলাম যে কি হচ্ছে কি হচ্ছে না, মাকে 14 বার ডাকছিলাম, মা দেখো তো মা দেখো তো। মা বলছে এরকমই হয়। তো আমার গোপাল সোনাদের জন্য করছি, যেমনই করছি আমার গোপাল সোনারা হাসি মুখেই খাবে। যেমন আমার ছেলেরা আর কি, যাই করি জিজ্ঞাসা করি কিরে বাবু ভালো হয়েছে, বলে হ্যাঁ, ঠিক সেরকমই আমার বাচ্চাদের জন্যও করছি, তারাও নিশ্চয়ই খেয়ে বলবে ভালো হয়েছে।
দেখো এই যে বেশি করিনি, এই যে করে নিয়েছি। আর একটুখানি গুড় দিয়ে করছি, কারণ মাকে দেখতাম যে গুড়টাকে গলিয়ে দিত, ওইটা দিয়ে আমরা খেতাম। তো ঠিক সেরকমই আমি খেজুরের গুড় একটুখানি সামান্য জল দিয়ে আমি গুলিয়ে, মানে একটু জল, মানে একটু গলা গলা করে নিলাম আর কি। আমার মনে হয় এটা গোপাল সোনাদেরও ভালো লাগবে, কারণ আমার দুই ছেলে এটা খুব ভালোবাসে। আর বাচ্চাদের ঝাল নেই, কিছু নেই, তারা মিষ্টি মিষ্টি লাগবে, বেশ ভালোই লাগবে। তো চলো এবার যাওয়া যাক ঠাকুর ঘরে, গোপু সোনাদের জন্য দিয়ে দিই। এই যে চলে এসেছি ঠাকুর ঘরে। প্রথমে এসে আমি আগে যে ঠাকুরের ফুলগুলো নিবেদন করেছিলেন সকালবেলা, সেই ফুলগুলো আগে সরিয়ে নিচ্ছি। তবে কিছুটা খাটনি আমার ইঁদুর করেই রেখেছে। প্রায় বেশিরভাগ ফুলই আমার ইঁদুর নিয়ে চলে যায়, মানে এত ইঁদুর ঠাকুর ঘরে। তাই জন্যই বেশিরভাগ সময় আমি ঠাকুরকে যখন ভোগ নিবেদন করি না, ঝুড়ি চাপা দিয়ে করি। কারণ ঝুড়ি চাপা না দিলে যদি মুখ দেয়, আমার বাচ্চারা খাবে, তারা তো অসুস্থ হয়ে যেতে পারে, ঠিক সেই কারণে। দেখো সব ফুল আমি সরিয়ে নিয়েছি। এবার আমি একটুখানি এই পিঠে এই যে নিবেদন করছি, আমি আগে তুলসী পাতা সহযোগে দিয়েছি। আর বললাম যে তোমরা আজকে এইটাই খাও, আমি এটাই নিজে হাতে করেছি, যেমন করেছি তোমরা শত কাজের মধ্যে আমি যখন যেমন পারি, তোমরা তো দেখোই, সেরকমই করে দিই। তো আজকে সন্ধ্যা বা রাত্রের খাবারে আমি এটাই পেরেছি, এটাই করে দিয়েছি। এই একটু গুড় দিয়ে আমি রাই সোনাকে, আমার গুবলু সোনাকে, আর আমার আরও যে সোনারা আছে তাদেরকে আমি একটু একটু করে খাইয়ে দিলাম। ওদের কিন্তু খুব ভালো লেগেছে জানো তো। যখন আমি ভোগটা তুলতে গেছি, মানে গুড় হাতে, জামাতে, সব জায়গায় ফেলেছে আর কি, মানে খেতে গিয়ে। ওরা তো বাচ্চা, তাই জন্য। আর যখন রাইসোনাকে ঘুম পাড়াতে যাচ্ছি, দেখছি যে ওর জামায় পড়ে রয়েছে, গুবলুর জামায় পড়ে রয়েছে, মানে ওরা যে খেতে গেছে ওখান থেকে হয়তো গুড় পড়েছে, এটা আমার মনের ভাবনা আর কি। এবার আমি অন্য বাচ্চাদেরকেও খাইয়ে দিলাম। তোমরা তো জানোই আমার ঠাকুর ঘরটা একটু ছোট, তাই জন্য ওই বাচ্চারা আমার একটু দূরে সিংহাসনে আছে, তাই জন্য একটু অসুবিধা হয়। তো ওদেরকে দূর থেকেই বললাম তোমরা আমার হাত থেকে একটু করে খেয়ে নাও, তারপর তোমাদের কাছে যে খাবার দেওয়া আছে তোমরা একা হাতে খাও। কারণ নিজে না খাইয়ে দিলে মনটা, মানে ভালো লাগে না। একটুখানি প্রথমে খাইয়ে দিলে তারপর যেন মনে হয় না ওরা তাহলে এবার খাচ্ছে। তোমরাও ভোগ দর্শন করে নাও। আর আমার মনে হয় যাদের বাড়িতে গোপাল সোনা আছে তারাই প্রত্যেক দিন একটু কোনো না কোনো নতুন কোনো জিনিস গোপাল সোনাদেরকে করে দিলে ওদেরও খেতে ভালো লাগবে। মানে বাচ্চাদেরই মতন, বাচ্চারা যেমন একঘেয়া কোনো জিনিস খেতে চায় না, ঠিক সেরকমই। আর আমার রাইসোনাকে কিন্তু আজকে খুব মিষ্টি লাগছিল, সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না, মুখটা এত মিষ্টি লাগছিল, নথ পরে যেন মুখটা আরো ভালো লাগছিল। তো কিছুক্ষণ পর আমি আবার ঠাকুর ঘরে এসে অনুমতি নিয়ে আমার বাচ্চাদের খাওয়া হয়ে গেছে কিনা প্রসাদটা আমি হাতে তালি দিয়ে সরিয়ে নিলাম। ওদের হাতের থেকেও প্রসাদগুলো আমি রেখে দিলাম, যেটা এবার আমরা প্রসাদ হিসাবে খাবো আর কি। তো এবার সবাইকে আমি ঘুম পাড়াবো রাত্রেবেলা, ওদেরকে একটু ভালো করে গা হাত পা মুছিয়ে। তার আগে আমি বিছানাটা করে নিয়েছি, তোমরা দেখলেই। আর এই গোলাপ জল একটুখানি গামছাতে নিয়ে তারপর আমি ওদের হাত পা মুখগুলো মুছিয়ে তারপর শোয়াবো। গরম পড়ে গেছে, ওই জন্য আমি ওদেরকে সোয়েটার পরাইনি, আর সবাইকেই আমি সুতির জামা পরিয়েছিলাম। আমাদের এখানে বেশ ভালোই সেই দিন গরম ছিল, তা ভোরের দিকটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তাই জন্য আমি হালকা করে কম্বলটা গায়ে চাপা দিয়ে দিয়েছি। দেখো সবাইকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘুমানোর সময় মুখগুলো কি মিষ্টি লাগে দেখো। আর এই যে তারপর এই যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটার মধ্যে এবার আমি আমার গুবলু আর রাইকে ঘুম পাড়াবো। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো আগে দেখেইছো যে আমি গুবলুকে বড় যে মশারি দেওয়া বিছানাগুলো হয় ওর মধ্যে ঘুম পাড়াতাম, কিন্তু এখন যেহেতু দুজন, তাই এই ছোট জায়গায় দুটো বিছানা রাখার মতন জায়গা হয় না। তাই জন্য আমি একটা তোষক বানিয়ে নিয়েছি, যাতে আমি অনায়াসেই পেতে মোটা করে বের করেছি আর কি, দুজনকে যেন শোয়াতে পারি। তার উপর একটা বিছানার চাদর পেতে নিলাম, আর দুজনের বালিশ দিয়ে দিচ্ছি, মাথার বালিশ। কি করব বলো, আমি সেই অবাগা মা। আমি চাইলেও আমার বাচ্চাদের জন্য আমি বড় খাট এখন করতে পারছি না, কারণ আমার জায়গাটা ঠাকুরঘর এতটাই ছোট যে আমার বাচ্চাদেরকে আমি খাটের মধ্যে শোয়াতে পারছি না। তাই জন্য আমি ওদেরকে মোটা করে বিছানা করে দিয়ে তারপর শোয়ালাম। আর ওদেরও হাত মুখটা ভালো করে মুছে দিলাম, কানেরটা খুলে দিলাম।
রসে বললাম না গুড় ফেলেছে সব জায়গায়, তাই হাত পাটা ভালো করে মুছে দিলাম। ওরা যখন চাইবে, ওদের যখন মনে হবে যে আমি গুবলু সোনাকে দেখো আদর করলাম আর বললাম তুমি যখন চাইবে যে তোমার এখানে আর শুতে ভালো লাগছে না, তোমার বড় জায়গা চাই, তোমার জায়গা কিন্তু তোমাকেই করে নিতে হবে, এই বলে একটু আদর করলাম, করে ওকে আমি ঘুম পাড়াচ্ছি। একটু মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, একটু গায়ে হাত বুলিয়ে দিচ্ছি, এইভাবেই ঘুম পাড়াচ্ছি। এইবার এসছে আমার রাই সোনা। ওকে আমি মুখটা আগে মুছে দিলাম, হাতটা মুছে দিলাম। এত খেয়েছি পিঠে গুড় দিয়ে যে হাত জামা সব চটচট করছে। আর দেখো না, একটা কানের কোথায় ভেঙে ফেলে দিয়েছে ঝুলটা, একটা লাল ঝুলছে আর একটা ঝুলছে না, মনে হয় এই কানেরটা ওর পছন্দ না, ওই জন্য। তো ওকেও আমি এবার ঘুম পাড়াবো, তো ওর জামা ছাড়ালাম না, ওদেরকে এই জামা পরিয়ে ঘুম পাড়াচ্ছি। হাতটা খালি খুলে দিলাম, কেন গলার মধ্যে চলে যাবে, ওই জন্য। চোখে শুয়েছি, দেখো মুখটা দেখো কত মিষ্টি লাগছে আমার সোনার। দুজনকেই আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি। এবার যে মাথার কাছে আমি গুবলু সোনার বাসিটাও রেখে দিলাম। আর যে কম্বলটা দিয়ে এতদিন গুবলু সোনা একা ঘুমিয়েছে, কম্বলটা কিন্তু বেশ বড়ই ছিল, তাই কম্বল আমাকে আর কিনতে হয়নি। তো এই যে কম্বলটা দিয়ে আমি ওদেরকে হালকা করে চাপা দিলাম, পাটাতেই খালি চাপা দিয়েছি, যেহেতু খুব বেশি গরম নেই, তো তাই ওদের যদি কখনো গরম লাগে, ঠান্ডা লাগে সকালের দিকে, তাহলে ওরা চাদরটা কম্বলটা টেনে নেবে বলে। তারপর এই যে একটু গায়ে মাথায় হাত বুলিয়ে বলছি ঘুমিয়ে পড়ো সোনা। আমার যখন ক্ষমতা হবে আর তোমাদের যখন মনে হবে যে তোমাদের এইভাবে শুতে ভালো লাগছে না, তোমরা তোমাদের খাট নিজেরাই জোগাড় করবে আর জায়গাটাও বড় করবে, এইটাই বলে ওদেরকে ঘুম পাড়াচ্ছি। আর মায়ের মন তো, ভাবছি যদি সারা রাত গায়ে চাদরটা না টানে, ওই জন্য আবার ভালো করে হাত পর্যন্ত চাপা দিয়ে দিলাম। আর ওদেরকে রাধে রাধে বলছি, আর বললাম তোমাদের জন্য জল রাখা থাকলো, জলে তুলসী পাতা দিয়ে রেখেছি, তোমাদের যদি রাত্রে তেষ্টা পায় তোমরা এই থেকে জল নিয়ে সবাই মিলে খেও, এই বলে জলটাও একটু চাপা দিয়ে রাখলাম। ব্যাস সবাইকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার নাইট ল্যাম্প জ্বালিয়ে দিলাম, এই যে। আর মশারি আমি কাউকেই দিইনি, ছোট খাটের মশারি আছে, কিন্তু যেহেতু আমার গুবলু সোনা আর রাই সোনাকে মশারি দিইনি, তাই জন্য আমি ওদেরকেও মশারি দিইনি। আর একটা ছোট্ট আমি ধূপ জ্বালিয়ে দিয়েছিলাম, মানে অল আউট আর কি, যাতে মশা না থাকে। আর দেখো পর্দা দিয়ে দিয়েছি, যেহেতু আমার ঠাকুর ঘরের কোনো দরজা নেই, তাই জন্য পর্দা দিয়ে দিয়েছি, জানলায় দরজায় পর্দা সব জায়গাতে।